আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই সেটের মধ্যে দুই ট্রানজিস্টর একটা অ্যাম্পলিফায়ার তৈরি করব। এটা যেহেতু তেমন আহামরি কিছু না, এই যে এখানে আমরা একটা ব্লুটুথ ইউএসবি ব্যবহার করতেছি, একটা দুই ট্রানজিস্টরের বুট ব্যবহার করতেছি, তার পরবর্তীতে 4 ভলিউমের একটা বেস্টুন ব্যবহার করতেছি, একটা ট্রান্সফর্মার ব্যবহার করছি, 80 ভোল্টের দুইটা ফিল্টার ক্যাপাসিটার ব্যবহার করতেছি এই আর কি। আর সাথে এটাকে ফিল্টার করার জন্য একটা চিরুনি ডায়োড ব্যবহার করতেছি। তো এই কাজটা আমি কীভাবে করি দেখেন, আমি যথেষ্ট চেষ্টা করব কাজটি যাতে সুন্দর করে করা যায় সেই দিক খেয়াল রেখে সর্বপ্রথম আমরা বেস্টুন বুটটাকে আগে সেট করে নেব কেসিংয়ের মধ্যে। তো আমরা এখানে এই 4 ভলিউমের বেস্টুন বুটটা লাগিয়ে নিছি, আর এখানে কাজের ভিডিওটা যাতে লং না হয় এখানে ইউএসবি কার্ডটা লাগিয়ে নিছি। তো এখন আমরা যেটা করব, এই কেসিংটা 16 ট্রানজিস্টরের ছিল, তো ওই ভাই বলতেছে আমি ছোট একটা মাইক বাজাবো, তো আমাকে 2 ট্রানজিস্টর দিয়ে একটা বানিয়ে দেন। তো আমি ক্ষেত্রে এটাকে ছোট করে বানিয়ে দিচ্ছি। তো এখানে দুইটা 80 ভোল্ট ক্যাপাসিটার ব্যবহার করতেছি ট্রান্সফর্মার ডিসি ভোল্টেজটাকে ফিল্টার করার জন্য, আর এখানে একটা চিরুনি ডায়োড ব্যবহার করতেছি। কাজটা কীভাবে করি একটু ধৈর্য সহকারে দেখুন। সর্বপ্রথম আমরা এটার ক্যাপাসিটারের নেগেটিভ আর এই ক্যাপাসিটারের পজিটিভ দুইটাকে আমরা সিরিজ কালেকশন দেব। সিরিজ কালেকশন দিয়ে এটাকে একটা জ্বালাই করে নেব। এটাকে সিরিজ কালেকশন দিব। এই যে খুব সুন্দর করে জ্বালাই করে নেবেন। জ্বালাইগুলো খুব স্ট্রং করে দেওয়ার চেষ্টা করবেন। করে নিচ্ছি সাহায্য আরেকটা দরকার আছে মামা কি নানা খানতে সাহায্য করুন নাকি অনেকে বই সাহায্য নেন সারদাম দিও না অনেক বই একটা সাহায্য অবশ্যই মন থাকবো। আমরা এটাকে এভাবে ফিল্টার করে নিছি। এখানে আমরা চিরুনি ডায়োডটাকে ব্যবহার করব। তো চিরুনি ডায়োড ব্যবহার করার জন্য আমরা এই দুইটা হলো আমাদের যে ট্রান্সফর্মার থেকে যে এসি ভোল্টেজটা আছে এই দুইটাতে লাগবে, আর এই দুইটা থেকে আমাদের ভোল্টেজটা আউটপুট হবে। তো এখানে কিন্তু আমাদের মার্ক করা আছে এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। তো আমরা পজিটিভে পজিটিভ লাগাবো আর নেগেটিভে নেগেটিভ লাগাবো। তো এখান থেকে আমরা সরাসরি এটাকে জাম্পার করে এটা এভাবে জ্বালাই করে নিয়েছি। এটা হলো আমাদের গ্রাউন্ড, এটা হলো আমাদের পজিটিভ, এটা হলো আমাদের মাইনাস। ট্রানজিস্টরে যতগুলো সেট আছে এই প্রত্যেকটা সেটেতে 3 ভোল্টেজে কাজ করতে হয়, পজিটিভ নেগেটিভ আর গ্রাউন্ড ভোল্টেজ। তো আমাদের এখানে সব কটা ভোল্টেজই দেওয়া হয়েছে। এখন এটাকে আমি সরাসরি আমার বক্সে এখানে সেট করে দেব। এর কী কাজ, প্রথমটা আমাদের এই যে ডায়োডের এই প্রান্তে, দ্বিতীয়টা আমাদের এই প্রান্তে, আর এটা সরাসরি গ্রাউন্ডে কালেকশন হবে। জ্বালাই খেয়ে নিলাম একটা, এটা আমাদের পজিটিভ টার্মিনাল। আমরা সেই ক্ষেত্রে খেয়াল রেখে এখান থেকে পজিটিভ টার্মিনালটা নিলাম। এখান থেকে আমরা পজিটিভ ভোল্টেজ নেব, আর এটা আমাদের নেগেটিভ টার্মিনাল। এই যে এটা, এখান থেকে আমরা নেগেটিভ টার্মিনালের নেগেটিভ ভোল্টেজটা নেব। এখন এই তারটাকে আমরা এভাবে দুইটা প্যাচ দিয়ে, যাতে ভিতরে গ্যাঞ্জাম না দেখা যায় এই ক্ষেত্রে খেয়াল করে সরাসরি এটা নিচে দিয়ে এনে এই যে এভাবে লাগিয়ে নেবেন। এই যে আমাদের মাইনাস একটা লোগো মারা আছে, এখানে আমরা মাইনাসে কালেকশন করব, মাইনাস ভোল্টেজ। এখানে আমাদের
পজিটিভ ভোল্টেজটা ঢুকবে, তো এই জন্য আমরা পজিটিভ টার্মিনালটা লাগিয়ে নিলাম। আর এটা আমাদের গ্রাউন্ড বোর্ডের সাথে কালেকশন করে দিয়েছি, এই তারটাকে আমরা সরাসরি এটার সাথে জাম্পার করে দিব। তার আপনারা পাবেন না, এই জন্য আমরা বডি করে নিই। বডি করলে ট্রানজিস্টরের সেট খুব সুন্দর থাকে, খুব ক্লিয়ারলি বাজে। এখন আমরা দেখবো এখানে আমাদের মূলত মূল ভোল্টেজটা আসছে কিনা। এই জন্য আমি সিরিজ কালেকশন ব্যবহার করব। আমার এসি লাইনটা প্লাগ ইন করতেছি সিরিজের মধ্যে। অবশ্যই সাবধানতার সহিত অবলম্বন করুন। আমার এখানে লাইন পাস হচ্ছে, এই যে আমার এখানে লাইন আসছে। আমরা যদি এখন আমাদের মূল ভোল্টেজটা দেখি কত আছে, আমি 50-এ সিলেক্ট করছি। এটা আমাদের পজিটিভ, এটা আমাদের নেগেটিভ। ভিউয়ার্স, সিরিজের মধ্যে আমাদের 40 ভোল্টের উপরে আছে, তো আমাদের ভোল্টেজ আর গ্রাউন্ডে তার অর্ধেক থাকবে। এটাও আমি আপনাদেরকে একটু শেয়ার করি। গ্রাউন্ডে 20 ভোল্টের মতো থাকবে। এই যে আমাদের ভোল্টেজটা কিন্তু এখন আমরা যদি দেখি আমাদের এখন যদি আমরা স্পিকারের অডিও হার্জ ভোল্টেজটা আসছে কিনা এটা যদি আমরা চেক দিই, অডিও হার্জ ভোল্টেজটা যদি আইসা থাকে তাহলে এখানে আমরা কাজ করতে পারবো। এখানে এটাকে আমি লাগিয়ে নিই। এটা আমাদের অডিও ইনপুট, আমাদের অডিও হার্জ ভোল্টেজটা কিন্তু চলে আসছে একবারে ক্লিয়ার। এখন আমরা যদি এখানে বেস্টন বোর্ডটা থেকে লাইনটা নিয়ে এখানে পাসিং করি তাহলে কিন্তু আমার কাজটা হয়ে গেল। তো কীভাবে করি আপনারা ধৈর্য সহকারে দেখুন। তো ভিউয়ার্স, আমি এখানে ভিডিওটা লং হয়ে যাবে এই দিক খেয়াল করে আমি এখানে একটা 78-9 লাগিয়ে নিয়েছি। 78-12 দেওয়া যায়, এই বেস্টন বোর্ডটাতে 9 ভোল্টও দেওয়া যায়। আমি 9 ভোল্ট দিয়ে নিয়েছি। দিয়ে আমি যেহেতু এক ট্রান্সফর্মার থেকে কাজ করব, তো এই ট্রান্সফর্মার পজিটিভ আর এই ট্রান্সফর্মার গ্রাউন্ড ভোল্টেজ দিয়ে এই 78-9 ভোল্ট থেকে 78-9 ভোল্টের ইনপুটের পাশে আমি দিয়ে দিছি পজিটিভ টার্মিনাল, আর মধ্যেটা যেটা গ্রাউন্ড আছে এখানে আমি গ্রাউন্ড ভোল্টেজ ধরাই দিছি। তো এখান থেকে কিন্তু আমার এখন 78-9 ভোল্ট প্রেজেন্ট আছে। সেম এইখানে এই কাজটাই করছি আমি ব্লুটুথের জন্য। এখানে একটা 78-5 লাগিয়ে নিয়েছি। 78-5 লাগিয়ে নিয়ে এই যে ইনপুটের জায়গায় আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার মনে করেন 24 ভোল্ট, আর মধ্যেটার গ্রাউন্ড করছে, আর এই সাইড থেকে এখন আমার 5 ভোল্ট আউট হচ্ছে। তো এই কাজটা করার আগে আমরা রিস্ক নেব না, আমি দেখবো এখন আমার পর্যাপ্ত ভোল্টেজটা পাচ্ছি কিনা। তো ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন, আমি কাজটি করি। আমি এসি লাইন প্লাগ ইন করতেছি। এখন এসি লাইনটা প্লাগ ইন করলাম, আমার সামনে লাইন আসছে। তো মিটারটা আপনাদের সামনে নিয়ে নিলাম কাজের সুবিধার্থে। আমি এটাকে 50-এ সিলেক্ট করে দিলাম। 50-এ সিলেক্ট করে আমি এটার বডিটাকে গ্রাউন্ড করে নিচ্ছি। যে কোনো একটা জায়গার মধ্যে আমি গ্রাউন্ড করে লাগিয়ে নিলাম। আমাদের এখানে কত ভোল্টেজ আছে? আমাদের এখানে 20 ভোল্টেজ আছে। তো আউটপুটে কত আছে আমরা এটা যদি দেখি, আউটপুটে শুধু আমাদের 9 ভোল্ট আছে, থাকার কথা 20 ভোল্ট। এই যে 20 ভোল্ট আছে, এই সাইড থেকে আমার আউট হবে 5 ভোল্ট, সেম 5 ভোল্ট আউটপুট হচ্ছে। তো এখন আমরা এখান থেকে ব্লুটুথের 5 ভোল্ট নিয়ে নেব, আর এটা হলো আমার গ্রাউন্ড। তো বিসিসি 5 ভোল্টের টার্মিনাল তারটাকে একটু খুলে নিচ্ছি। ঠিক আছে, আমি 5 ভোল্ট নিয়ে নেব। এখানে আমি 5 ভোল্ট নিয়ে নিলাম। এখন দেখবো আমাদের সামনে এখানে লাইনটা আমাদের আসছে কিনা। আমার লাইনটা দিলাম, এখন কিন্তু আমার লাইনটা শুরু হয়েছে। এটা এই জায়গার মধ্যে আমি নাড়াচাড়া দেখাচ্ছে, আসলে কিন্তু এটা আমার ক্যামেরার মধ্যে দেখে এরকম দেখাচ্ছে, আসলে কিন্তু এই জায়গার মধ্যে কোনো নাড়াচাড়া করতেছে না। তো এখানে আমার এটা আউটপুট নেওয়ার পালা। বেস্টন বোর্ডে ইনপুট দেব আর আউটপুট নেব, এতটুকু কাজে আমার বাকি রয়েছে।
Jatuh sini dia tulis kuning sih. Dia tulis lagi. এখানে আমরা এটা হলো আমাদের অডিও আউটপুট। এখান থেকে আমরা অডিও আউটপুট পাবো। এটা এখান থেকে আমার কাজটা সুন্দর হচ্ছে না, সরাসরি আমি এটার মধ্যের পিন থেকে নিয়ে নেব, ভলিউমের এইখান থেকে নিয়ে নেব, তাহলে আর লড়াচড়া করার কোনো সম্ভাবনা থাকে না লাইনটা। এই যে এখান থেকে নিয়ে নিলাম, এটাকে নিয়ে বরাবর আমি শরীরে দোয়ানো গেলাম কিন্তু ভালো লাগে না, কারণ এর বছর গান শুনলে ভালো লাগে দিয়ে আজকাল দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে। কতদিন পাই তোরা দূর করেছি। তো আমি এটাতে কোনো তারের গ্যাঞ্জাম রাখবো না, সেই দিক খেয়াল করে কাজ করছি, যেহেতু এটাকে আমি একটি লাইন দিয়ে সবগুলো তার আনার চেষ্টা করব। অ্যাম্পলিফায়ারের মধ্যে যত কম তার লাগাবেন ততই কিন্তু নয়েজ হওয়ার সম্ভাবনা কম। এই যে এটাকে আমি বরাবর এভাবে দিব, এভাবে দিয়ে দিলে আমার কাজটা কিন্তু আমি সরাসরি এটার ইনপুটে লাগিয়ে নিলাম। এভাবে লাগিয়ে নিলাম। এখন আমার দেখার পালা আমার এখানে অডিও আসছে কিনা। তো এখন আমার এটা চেক দেওয়ার পালা। আমি এখানে সম্পূর্ণ কাজ করে নিয়েছি, আমি দেখবো এখন আমার এটা লাইন আসছে কিনা, আসছে কিনা। আমি এটার সুইচটা এখন অন করি। হ্যাঁ, আমার লাইন চলে আসছে। আমি যদি একটা গান প্লে করি, দেখে দিই, আমি যদি একটা গান প্লে করি এখন, এই যে বাসা বেঁধে डीजे करना है, डीजे करना है। দাও না